আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি কি অভাব অনটনের দিন কাটাচ্ছেন দিনী ভাই বোনেরা? অনেক পরিশ্রম করেও কি সংসারে বরকত পাচ্ছেন না? আজ আমি আপনাদের সাথে এমন একটি আমলের কথা বলবো, যা গভীর রাতে গোপনে করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার রিজিকের দুয়ার খুলে দেবেন ইনশাআল্লাহ। এটি কোনো জাদুর কথা নয়, বরং এটি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পরীক্ষিত একটি আমল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার ও রিজিকে বরকত দান করবেন, সম্পদ বৃদ্ধি পাবে। প্রথম যে আমলের কথা বলবো সেটা হলো রিজিক ও তাকদিরের উপর বিশ্বাস নিয়ে। আমরা সবাই জানি রিজিক দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনই। কিন্তু আল্লাহ তাআলাও বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অনেক সময় আমাদের গুনাহের কারণেও রিজিকে বাধা আসে। তাই ধনী হওয়ার প্রথম শর্তই হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং হারাম পথ পরিহার করা। আর গভীর রাত হলো আল্লাহ তাআলার সাথে কথা বলার শ্রেষ্ঠ একটি সময়। আমল শুরু করার নিয়মটি হচ্ছে, এই আমলটি করার জন্য আপনাকে রাতের শেষ তৃতীয়াংশে বা তাহাজ্জুদের সময় উঠতে হবে। উঠে প্রথমে অজু করতে হবে, ভালোভাবে সুন্দর করে অজু করে নিন। তারপরে পবিত্র নিরিবিলি একটি জায়গা বেছে নিন, যেখানে মনোযোগ দিয়ে আমলটি করতে পারবেন, কেউ আপনাকে বিরক্ত করবে না এমন জায়গা বেছে নিন। 2 রাকাত সর্বনিম্ন বা 4 রাকাত 8 রাকাত নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ পড়ুন। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় অভাবের কথাগুলো বলুন, চাওয়া পাওয়াগুলো বলুন। তারপরে নামাজ শেষ করে সেই জায়নামাজে বসা অবস্থাতে এই বিশেষ দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দেখে দেখে পড়লেও হবে, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। চাইলে আপনি যখন আমলটি করবেন তখন ভিডিওটি বের করে দেখে দেখেও পড়তে পারেন। হে আল্লাহ, আপনার হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী বা ধনী করে দিন। তিরমিজি শরীফের একটি হাদিস। এই দোয়াটি পড়তে হবে অন্তত 100 বার দিনী ভাই বোনেরা, এবং এরপর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি ও সম্পদ বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাই দিনে রাতে সবসময় ইস্তেগফার করবেন যদি পারেন। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনোই অভাব অনটনে পড়বে না। আপনি যদি পড়তে পারেন তাহলে ভালো, তবে না পড়তে পারলে অন্তত অডিও শুনুন, ইউটিউবে ভিডিও ছেড়ে দিয়ে শুনুন, অর্থ বোঝার চেষ্টা করুন। এই সূরাটি আপনার ঘরের দারিদ্রতা, অভাব অনটন দূর করতে জাদুর মতো কাজ করবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, শুধু দোয়া পড়লেই হবে না, কিছু বিষয় মেনে চলতে হবে। হালাল উপার্জন তার মধ্যে একটি, অর্থাৎ আপনার খাবার ও পোশাক হারাম উপার্জনের হলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বা কবুল নাও হতে পারে। ধৈর্য ধরতে হবে। আমল করার পর তাড়াহুড়া করবেন না, যে আল্লাহ তাআলা কেন আমার দোয়া কবুল করছেন না, কেন আমি ফল পাচ্ছি না, কেন আমার পরিবার সংসারের রিজিকে বরকত আসছে না। মনে রাখবেন, আল্লাহ সঠিক সময় সঠিক জিনিসটি বান্দাকে দান করে থাকেন। সাদকা করার চেষ্টা করবেন। সম্পদ বাড়াতে হলে দান করার অভ্যাস করুন। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। তাই প্রিয় ভাই বোনেরা, আজ রাত থেকে এই আমলটি শুরু করার চেষ্টা করুন। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কেউ আপনাদের অভাব দূর করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তিই পারবে না। কারণ আল্লাহই তাআলা একমাত্র আপনাকে রিজিকে বরকত দান করার মালিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা আল্লাহ তাআলার কাছে সবাই সবার জন্য দোয়া করব। কমেন্ট সেকশনে অন্তত প্রত্যেকে আলহামদুলিল্লাহ বা আমিন লিখে কমেন্ট করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রিজিকে বরকত দান করেন, সচ্ছলতা দান করেন। আর এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য দিনী আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।